সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিঞ্চং, সৃষ্টিকর্তা মাত্র একজন, ওই দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণেও নেই। তখন আমার মাথায় চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন, কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি, তাহলে এগুলো কোত্থেকে আসলো? অথচ বেদে আছে নাচ্চি কাচ্চি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফি নেই, কোনো আইডলস নেই। তাহলে আমরা কেন এই ভ্রান্তিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো? আমার চিন্তা ভাবনা শুরু হলো, আরও জানলাম। হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে, ওই কল্কি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা। নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ। মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। ওই থেকে আর কি মনের মধ্যে একটা খটকা, যে আরেকটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপি নাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। তারপর আরও মন্ত্র আছে, হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল রাসূল মোহাম্মদং অল্ল লাল্লিকতং। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এই কথাটা যাচাই করিনি, যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয়, বৌদ্ধ ধর্ম কেন সত্য নয়। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েককে, বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে, আশ্চর্যজনক। ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন, এই কথাটা এইটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে। এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ভিডিওটা দেখার পরে আমার এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা আর কি। ওনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম। তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম। বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আমি ফোন দিলাম ভাইকে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো। তো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা, তুমি কি ইসলামের প্রতি ঠিক থাকতে পারবা? তো আমি আপনাকে ওনাকে বলেছিলাম যে আপনার এই ঈমানদীপ্ত সাক্ষাৎকার দেখলাম, এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না? আমিও তো একজন মানুষ। এই 4200 ধর্মের মধ্যে প্রধান কয়েকটি ধর্মের নাম বলো, যে ধর্মগুলোর অনুসারী অনেক বেশি। ঠিক আছে, আমি প্রধান কয়েকটি ধর্মের নাম বলছি: খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম। এই ধর্মগুলোর অনুসারীর সংখ্যা অনেক বেশি। আচ্ছা, এই যে 4টা ধর্মের কথা তুমি বললে, এই 4টা ধর্মের মধ্যে কোন ধর্মটা সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত? ইসলাম ধর্ম সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত। ইসলামে আল্লাহ তার নবী ও রাসূলগণের মাধ্যমে মানব জাতির জন্য পথ নির্দেশনা পাঠিয়েছেন। ওকে, আচ্ছা, হিন্দু ধর্ম কি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত? হিন্দু ধর্ম সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তাদের ধর্ম ঋষিদের মাধ্যমে এসেছে। আচ্ছা, এই ঋষি এরা কারা? এরা কি সৃষ্টিকর্তার কোনো দূত? হিন্দু ধর্ম অনুসারে ঋষিরা হলেন সেই জ্ঞানী ব্যক্তি যারা গভীর ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। তারা ঈশ্বরের দূত নন, তবে তাদের জ্ঞানকে ঐশ্বরিক বলে মনে করা হয়। আচ্ছা, খ্রিস্ট ধর্ম কি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত? খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তাদের ধর্ম ঈশ্বরের পুত্র যিশুর শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তারা যিশুকে ঈশ্বরের অবতার মনে করেন এবং তার শিক্ষাকে ঐশ্বরিক জ্ঞান বলে বিশ্বাস করেন। যিশু খ্রিস্ট কখনো কি নিজেকে ঈশ্বরের পুত্র বলে সে দাবি করেছিল? বাইবেলের মধ্যে কোথাও কি লেখা আছে? বাইবেলের কোথাও
যিশু নিজেকে সরাসরি ঈশ্বরের পুত্র বলে দাবি করেননি, তবে কিছু জায়গায় তিনি নিজেকে ঈশ্বরের বিশেষ দূত হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা, তাহলে তুমি আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দাও যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থটি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত? ইসলাম ধর্ম মতে কুরআনই একমাত্র ধর্মগ্রন্থ যা সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত। মুসলমানরা বিশ্বাস করে যে কুরআন আল্লাহর বাণী, যা ফেরেশতা জিবরাইল এর মাধ্যমে নবী মুহাম্মদ এর কাছে পাঠানো হয়েছিল। আচ্ছা, হিন্দু ধর্মগ্রন্থ কি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত? হিন্দু ধর্মগ্রন্থগুলো সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তাদের ধর্ম ঋষিদের মাধ্যমে এসেছে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি। ধরো একটা বই 10 জন মিলে লিখলো, সেই বইটা কি নির্ভুল হবে, নাকি একটা বই একজন লিখলো সেটা নির্ভুল হবে? সাধারণত একজন লেখকের লেখা বই বেশি নির্ভরযোগ্য হয়, কারণ একাধিক লেখক থাকলে বিভিন্ন মতামতের সংমিশ্রণে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, তাহলে এখন আরেকটা প্রশ্ন করি। এই যে হিন্দু ধর্মগ্রন্থগুলো, এগুলো তো একক কোনো ব্যক্তির লেখা না, এগুলো বিভিন্ন ঋষি এবং পণ্ডিতদের মাধ্যমে এগুলো লেখা হয়েছে। তাহলে এখন এই হিন্দু ধর্মগ্রন্থগুলো কি সঠিক হবে, নাকি যেখানে আল কোরআন একজন মানুষ হতে এসেছে এটা নির্ভরযোগ্য? কুরআন আল্লাহর বাণী এবং এটি একজন ফেরেশতা জিবরাইল এর মাধ্যমে নবী মুহাম্মদ এর কাছে পাঠানো হয়েছিল। অন্যদিকে হিন্দু ধর্মগ্রন্থগুলো বিভিন্ন সময়ে ঋষিদের দ্বারা রচিত, তাই কুরআনকে অধিক নির্ভরযোগ্য মনে করা হয়। আচ্ছা, ওকে, কোরআন যে সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা কি কোরআনে কি কোথাও লেখা আছে? কুরআনের বিভিন্ন স্থানে এটি আল্লাহর বাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন সূরা আল বাকারা আয়াত 2-এ বলা হয়েছে, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আল হিজর আয়াত 9-এ বলা হয়েছে, নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয় আমি এর সংরক্ষক। এবং এই কোরআন সরাসরি লাউহে মাহফুজ থেকে এসেছে এমন কোন আয়াত আছে? সূরা আল আয়াত 21-22-এ বলা হয়েছে, বরং এটা মহিমাময় কুরআন লাউহে মাহফুজে লিপিবদ্ধ। আপনি কি এই বিষয়ে আরো জানতে চান? ওকে, ঠিক আছে। তাহলে এখানে স্পষ্ট হলো যে কোরআন এটা সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত। আচ্ছা, তাহলে এখন ধরো একজন মানুষ যিনি কোনো একটা ধর্ম গ্রহণ করতে চান, সেখানে তার হাতে 2টা অপশন থাকে, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে হিন্দু। তাহলে সেই মানুষটি কোন ধর্মটা গ্রহণ করবে? ইসলাম ও হিন্দু ধর্ম উভয়েরই নিজস্ব বিশ্বাস ও রীতিনীতি রয়েছে। ইসলামে কুরআন আল্লাহর বাণী এবং এটি নবী মুহাম্মদের মাধ্যমে মানব জাতির জন্য পথ নির্দেশনা। অন্যদিকে হিন্দু ধর্মে বিভিন্ন গ্রন্থ ও দেবদেবীর পূজা করা হয়। একজন ব্যক্তির ধর্মীয় বিশ্বাস একান্ত ব্যক্তিগত বিষয় এবং তার উচিত নিজের বিবেকের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, তাহলে যেই ধর্মের গ্রন্থগুলো সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত না এবং যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিভিন্ন মানুষের মতামত রয়েছে, এখন সেগুলো সৃষ্টিকর্তার হতেও পারে নাও হতে পারে, এই ধরনের একটা সন্দেহজনকপূর্ণ, আমি সরাসরি ধর্মের কথা বলবো না, বিষয়কে আমি কেন মানব, যেখানে অন্যদিকে ইসলামে কোরআন সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত? যেহেতু ইসলামে কুরআন আল্লাহর বাণী এবং এটি মানব জাতির জন্য পথ নির্দেশনা, তাই এটি অনুসরণ করা যুক্তিযুক্ত। তবে ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত পছন্দের বিষয়। তাহলে আচ্ছা, খ্রিস্টান ধর্মের এই যে বাইবেলটা, এটা কি সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত? বাইবেল ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত, তবে এটি সরাসরি ঈশ্বরের বাণী নয়। বাইবেল বিভিন্ন লেখকের দ্বারা লিখিত, যারা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের নিজস্ব শৈলীতে ঈশ্বরের বার্তা লিপিবদ্ধ করেছেন। আচ্ছা, দেখেন, এখানে আমি 3টা ধর্মকে একত্রিত করে আমি জেমিনি এআইকে জিজ্ঞাসা করলাম যে কোন ধর্মটা সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত। শুরুতেই ইসলামের কথা বলল, তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কোন ধর্মগ্রন্থটা সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত, সেখানেও এআই কোরআনের কথা বলল। এখানে বাইরের মানুষের কোনো হাত নাই। আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন, একজন সাহাবী, আমি তার নামটা আমি ভুলে গেছি, আমি পরবর্তীতে ভিডিও এডিটিং করার সময় আমি লিখে দেবো তার নামটা, তিনি সাথে সাথে সেগুলো লিখে ফেলতেন।
তো তৎক্ষণাৎ এটা লেখা হয়ে যাইত। কোরআনের কপি সেই শুরু থেকেই ছিল, যখন থেকে অবতীর্ণ হয়েছে, কিন্তু একত্রিত হয়েছে একটু পরে। একত্রিত হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন তিনি খলিফা ছিলেন, যখন তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান ছিলেন। তখন তিনি একটা বৈঠক করে রীতিমতো অনেক সাহাবা ইকরামগণ যারা হাফেজ ছিলেন তাদের সবাইকে একত্রিত করে এই কোরআনকে একত্রিত করা হয়। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, একটু কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তো এই জন্য কোরআনকে নিখুঁত একটা ধর্মগ্রন্থ বলা হয়, যেখানে মানুষের কোনো মন্তব্য নাই, যেখানে মানুষের নিজস্ব কোনো ভাষা নাই, যেখানে সরাসরি সৃষ্টিকর্তার মন্তব্য আছে, সরাসরি সৃষ্টিকর্তার ভাষা রয়েছে যে গ্রন্থের মধ্যে। এই জন্য আপনি গুগলে যান অথবা এআইকে জিজ্ঞাসা করেন যে নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ কোনটি, এক কথায় কোরআনের নাম বলবে। কোরআন সরাসরি সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ধর্মগ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভুল থাকবে কিভাবে, সন্দেহ থাকবে কিভাবে, যেখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এবং এই কোরআন আমি নিজে সংরক্ষণ করি, সেখানে কোরআন কিভাবে ভুল হতে পারে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার উদ্দেশ্য অন্য ধর্মের মানুষকে আঘাত করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে সত্যটা তুলে ধরা। তো যাই হোক, আর আরেকটি কথা বলতে চাই যে আমার এই ভিডিওগুলো আমি ফেসবুকেও আপলোড করতে চাই। ফেসবুক যেহেতু একটু সহজ মাধ্যম, আর ফেসবুক হচ্ছে সবাই ব্যবহার করে, ছোট বড় সবাই ব্যবহার করে, ইউটিউব সবাই বোঝে না, ব্যবহার করে না। এজন্য আমি আমার এই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করতে চাই যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো আশা করি সেখানেও আপনারা ভিডিও দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।